নতুন প্রজন্মের কাছে তিনি যেন এক নতুন বারাক ওবামা, তরুণ, আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী ও পরিবর্তনের প্রতীক। তবে যত জনপ্রিয়ই হন, যত সংস্কার বাস্তবায়ন করুন না কেন, মামদানি কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না। কারণটা রাজনীতি, ধর্ম বা মতাদর্শ নয়, দেশটির সংবিধান। জোহরান মামদানি নিউ ইয়র্কের নতুন মেয়র। উদারপন্থী এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের কাছে মার্কিন রাজনীতির ক্যারিশমাটিক ভবিষ্যৎ। নিজ দল ডেমোক্রেটিক পার্টির পাশাপাশি অন্যান্য দলের জন্য তিনি হয়ে উঠছেন প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিত্বের প্রতীক। মামদানি জয়ের পর তার প্রচারণার ধরনকে তুলনা করা হচ্ছে বারাক ওবামার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক দৌড়ের সঙ্গে। অনেকে তাকে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হিসেবেও দেখছেন। মামদানি ১৯৯১ সালে উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও মার্কিন নাগরিকত্ব পান ২০১৮ সালে। জন্মসূত্রে মার্কিন নাগরিক নন, এই একটি কারণই তার প্রেসিডেন্ট হওয়ার পথে প্রধান বাধা। মার্কিন সংবিধানের ২য় অনুচ্ছেদের ১ নম্বর ধারায় বলা হয়েছে, একজন স্বাভাবিকভাবে জন্মগ্রহণকারী নাগরিক ছাড়া অন্য কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য হবেন না। সংবিধানের এ নিয়ম বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক, আর্নল্ড সোয়ার্জনেগার সহ বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্বকেও একপাশে সরিয়ে দিয়েছে। এবার সেই অপ্রত্যাশিত তালিকায় যুক্ত হলেন মামদানিও। তবে সবকিছু ছাপিয়ে ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব ও মামদানি শ্রমজীবী মানুষের সেবা করার যে প্রতিশ্রুতি, তা তাকে জাতীয় মঞ্চে আরও দৃশ্যমান করবে। তার সামনে এখন একটাই চ্যালেঞ্জ, নিজেকে জনগণের মেয়র হিসেবে প্রতিষ্ঠা করা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।